welcome to this channel. In this video we are going to talk about that after completion of engineering, or suppose during your studies you want to focus on coding ki dada I want to crack placement and I want to start that preparation from the very beginning of my career. Okay, might be you are in first year or second year, third year, or in final year suppose. Okay, তো কোন কোম্পানি কিরকম লাইক কোডিং ল্যাঙ্গুয়েজ প্রেফার করে বেশি বা কি বেসে হায়ারিং করে, কি কি টাইপস কোশ্চেন্স থাকে সেই নিয়ে মাইনর কিছু আমরা ডিসকাশন করব। এরকম যদি ডিটেলসে আরও ভিডিও চাই বা এই ধরনের যদি প্লেসমেন্ট রিলেটেড ভিডিও চাই তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। আমি যেরকম প্রমিস করেছি যে এবার থেকে মানে প্লেসমেন্ট রিলেটেড প্রচুর কন্টেন্ট আনবো আমি এই চ্যানেলে। তো দেখো শুরু করছি এটা দিয়ে যে টিসিএস প্রেফার্ড ল্যাঙ্গুয়েজেস দেখো সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। এবার তুমি বলবে দাদা এগুলো সবগুলোই জানা কি ম্যান্ডেটরি? না, এরকম নয়। মানে এক দুটো যদি জানো খুব মানে ভালো লেভেলে, ভালো মানে অ্যাটলিস্ট যতটা ওরা ডিমান্ড করে। স্ট্যান্ডার্ডটা পরে আমি মানে বুঝিয়ে দেবো তোমাদের যে কোন স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি কোশ্চেন্স আসে। তো এটুকু যদি ক্লিয়ার থাকে তোমার তাহলে তুমি ঠিক আছে, মানে এনাফ টু ক্র্যাক দ্যাট পার্টিকুলার প্লেসমেন্ট ড্রাইভ। ইনফোসিস দেখো জাভা, পাইথন, সি, উইপ্রো জাভা, পাইথন, ক্যাপজেমিনি আছে, কগনিজেন্টও আছে দেখো, আফটার দ্য টেক মাহিন্দ্রা, অ্যাক্সেঞ্চার, এইচসিএল আছে। এখানে পারসিস্টেন্ট দেখো জাভা, সি প্লাস প্লাস, পাইথন, হেক্সাওয়্যার জাভার পাইথন, জেনসারে জাভা, সি প্লাস প্লাস। আর যে স্টার্টআপসগুলো হয় তারা জেনারেলি বেশি ফোকাস করে পাইথনে, এটা আমি আগেও বলেছি কিছু ভিডিওসে। জাভাও আছে, জাভাতে এমনিতেও তোমরা পড়াশোনা করার সময় লাইক থার্ড ইয়ারে পাবেই ওপি বলে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পাবে। আচ্ছা, সিডিএসি, এনআইসি এগুলোতে সি, জাভা, পাইথন। ঠিক আছে, এবার এখানে যদি দেখো যে ফোকাস এরিয়া মানে কোন কোম্পানি কি পার্টিকুলার কোশ্চেনের উপর ফোকাস করে, তো জেনারেলি টিসিএসও যদি দেখো তো লজিক বের করতে বলে বা আউটপুট তোমাকে দেখাতে হবে। আর ওই রিলেটেড টু এমসিকিউ আসে, থিওরি রিলেটেড। তার সাথে সাথে ইনফোসিসে যদি দেখো ডিএসএ রিলেটেড আসে কোশ্চেন্স আর এমসিকিউ আসে। আফটার দ্যাট কোড প্লাস কমিউনিকেশন, মানে উইপ্রোতে কোডিং তো করতেই হয়, তার সাথে সাথে কোড লিখতে হয়, আর তার সাথে সাথে কমিউনিকেশনটাও ইম্পর্টেন্ট। ক্যাপজেমিনিতে সিউডো কোড, আর তার সাথে লজিক। তো মোটামুটি আমি এখানে প্রতিটা কোম্পানিরই কী কী আর কি ডিমান্ড আছে সেটা লিখে দিয়েছি। দেখো ওপি দেখতে পাচ্ছ, পারসিস্টেন্টে ওপি ইম্পর্টেন্ট, দুটো মানে কোম্পানিতেই সেম আছে আর কি। তো ওপি তোমাদের থার্ড ইয়ারে থাকবে। আর তোমাদের যেরকম আমি বলেছি যে তোমাদের প্রতিটা সেমিস্টারে শুরু থেকে আমি কিন্তু প্রতিটা সাবজেক্টের বেসিক যে নলেজটুকু হয় যেটা করলে তোমার প্লেসমেন্ট ক্লিয়ার হবে, তোমার সাবজেক্টের নলেজ বাড়বে, তুমি মানে ইনাফ ক্যাপেবল হবে তোমার সাবজেক্টগুলোতে, সেটা কিন্তু আমি শুরু থেকে তোমাদের কন্টেন্ট প্রোভাইড করতে থাকবো। স্টাডি ম্যাটেরিয়ালস আমার অ্যাপের মধ্যে দিতে থাকবো। তোমাদের কী দরকার যে এখন থেকে শুরু থেকে পড়াশোনা শুরু করা। ঠিক আচ্ছা, তাহলে দেখো স্ট্যান্ডার্ড এমসিকিউ থাকে, কোডিং থাকে, আর স্টার্টআপসগুলোতে জেনারেলি ডেভ স্ট্যাক্স আর তার সাথে সাথে প্রজেক্টস কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আর জেনসারে দেখো অ্যাপটিটিউড হেভি, মানে টাফ থাকে বেশ, হেক্সাওয়্যারে ইজি টু মডারেট। তো বাকি মোটামুটি ক্যাম্পাস ড্রাইভগুলোর কী কী ডিমান্ড থাকে না থাকে এরকম যদি ভিডিও চাও লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।